আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে আমরা এই ভাইয়ের পুকুরে আসলাম দর্শক আপনাদের দেখাতে। আমরা এখন জানবো ওনার কাছ থেকে উনি কোন প্রজাতির শিং মাছ চাষ করেছেন, কতটুকু জায়গা কী পরিমাণ চাষ করেছেন। আপনারা আপ টু ডেট ভিডিওগুলো দেখলে সম্পূর্ণ পরামর্শ পাবেন। আমাদের আজকের প্রথম পর্বে আমরা ওনার সাক্ষাৎকার নিব। ভাই আপনার নাম? ভাই আমার নাম হলো ইমাম হোসেন। ইমাম হোসেন। ভাই আপনার এখানে কত শতক জায়গা? এখানে আমার 20% মধ্যে পাটটার নিয়ে এলো, ভিতরে 15% মতো আছে 15 আর কি। শতক। হ্যাঁ আপনার কি আরও পুকুর আছে? হ্যাঁ, আরো পুকুর আছে, আর কয়টা আছে? আরো 3টা আছে। আচ্ছা, তাহলে সেল এখন সপ্তাহখানেকের ভিতরে রিসেন্টলি সেল করবেন এটা? জি জি, আপনারা কোন প্রজাতির শিং মাছ চাষ করছেন? ওইটা হলো গোল্ডেন, যেটা হলো গোল্ডেন প্রজাতির গোল্ডেন প্রজাতির শিং। আচ্ছা, আপনারা কতটুকু মাছ চাচ্ছেন, কত হাজার? এখানে আপনার 1 লাখের মতো আছে আর কি। 1 লাখ। আপনার এই পর্যন্ত সর্বসাকুল্যে কত টাকা ব্যয় হয়েছে? এখানে খাদ্যর হিসাবটা হচ্ছে আপনার 5 টনের প্লাস হয়েছে আর কি। ওষুধ নিয়ে মোটামুটি আইডিয়া একটা কত টাকা? প্রায় আপনার 7-এর মতো। 7-8 লাখ টাকা? না, 8 হয় নাই। এখানে যেটা 1 লাখের যে আমার হলো পুকুরটা, জি, এখানে আপনার 7 লাখের মতো ইনভেস্ট হয়েছে আর কি। 7 লাখ ইনভেস্ট জি হয়েছে। জি। আপনি এখান থেকে কিরকম সফলতা আশা করছেন? এখানে আপাতত আমি মাছটা যদি আর কিছুদিন রাখতে পারতাম তাহলে একটু ভালো হইতো। কিসের জন্য? বেনিফিটের জন্য। এখন রাখতে পারতেছি না বিভিন্ন কারণে। মাছটা আমার সপ্তাহের ভিতরে না, এখানে বলতেছিলাম আপনার কিছুদিন রাখলে পরে প্রফিট বেশি হইতো, কিসের জন্য? এটা আপনার হলো মাছটা যখন দিন যাবে, মাছটা হলো আপনার বাড়ি হবে আর কি। আর মার্কেট প্রাইসও বলতে পারবে। মার্কেট প্রাইসটাও আপনার হলো আরো মনে হয় যে মন কাড়ায় আরো হলো 1000 থেকে আচ্ছা, তাহলে আমরা বেশি বিক্রি করতে আজকের পারতাম। প্রথম পর্বে আপনার এতটুকু সাক্ষাৎকার নিয়ে রাখলাম। দ্বিতীয় পর্বে যখন মাছ সেল করবেন আমরা আবারও আসবো, আপনার সেকেন্ড ভিডিও করব, মাছের কালার দেখাবো, মাছের সাইজ, মার্কেট রেট এবং কত টাকা প্রফিট করেছেন অবশ্যই আমাদের জানাবেন। জি জি, আসেন। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আজকের আমাদের প্রথম পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি গোল্ডেন শিং মাছ কীভাবে চাষ করবেন সে সম্পর্কে আপ টু ডেট পরামর্শ পাবেন। আমাদের প্রত্যেকটি পার্ট আপনি অনুসরণ করলে অবশ্যই আপনি ভিডিওগুলি দেখে শিং মাছ চাষে উদ্বুদ্ধ হতে পারবেন, শিং মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখা ভালো, পুকুরের প্রশস্ত পাড়ের মাঝে খালি না রেখে বিভিন্ন ধরনের সবজি করতে পারেন। যেমন এখানে এই চাষি ভাই পাড়ে অনেক পেঁপে গাছ রোপণ করেছে, খুব সুন্দর ফলন হচ্ছে। দেখুন কত সুন্দর গাছগুলি। এই হচ্ছে এখানে একটা পুকুর, এটা প্রায় বিক্রয়যোগ্য হয়ে গেছে মাছ।